প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রাজ্য সিপিএমে ইন্দ্রপতন, আরও এক বহিষ্কার মহিলা ঘটিত অভিযোগে এবার রাজ্য কমিটির তরুণ সদস্য। জঙ্গি হামলা রুখতে বাংলাদেশ সীমান্তে আরও এক ঘাঁটি গড়তে চলেছে ভারতীয় সেনা। মৌলবাদী হাদির কবর সম্প্রীতির কবির পাশে, ইউনূসের বাংলাদেশে অসম্মান নজরুলেরও। অজয় এডওয়ার্ডের হাত ধরে রাজ্যে জন্ম নতুন রাজনৈতিক দলের। উত্তরের সমীকরণ বদলে দেওয়ার হুঙ্কার, কাঁটাতারের ওপারে বন্ধ যাতায়াত, বাংলাদেশের অশান্তিতে পেটে লাথি প্রান্তিক চাষিদের। বেঁচে থাকতেও মৃত ঘোষণা তৃণমূল কাউন্সিলরকে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক। অবশেষে প্রতিজ্ঞা পূরণ, গালভরা হাসিতে 4 বছর পর চুল কাটালেন বিজেপি বিধায়ক। পুড়ে ছারখার লঙ্কা সাম্রাজ্য, অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে ভারত। 6.5 কোটির মধ্যে 97 লক্ষ বাদ প্রথম পর্যায়ে। তামিলনাড়ুতে এসআইআর নিয়ে প্রশ্ন, ক্ষুব্ধ ডিএমকে। ছাড় পাবেন না কেউ, অধিবেশনের শেষ দিনে সিগারেট কাণ্ডের তদন্তের আশ্বাস সংসদীয় মন্ত্রীর। মদন মিত্রের মুখে শ্রীরাম মুসলমান, ভিডিও ভাইরাল হতেই রোষে অর্জুন সিং, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। বাংলাদেশে পৈশাচিকতা, জ্যান্ত মানুষকে পুড়িয়ে উল্লাস মৌলবাদীদের, কলকাতায় বসে তীব্র ক্ষোভ ইসকনের। জাতীয় কবি নজরুলের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন শরীফ ওসমান হাদি, মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা। সেলিম পুত্র ব্রাহ্মণ হলেন, ভোটের তালিকায় সিপিএম নেতার নাম বদল নিয়ে তুমুল বিতর্ক। শতদ্রুর 3তলা বাড়িতে সুইমিং পুল, ফুটবল মাঠ, তল্লাশি চালালো বিধাননগর পুলিশ। স্বাধীনতার পর যে কোনো রাজনৈতিক দলের সভা সমিতিকে অতিক্রম করবে, দল ঘোষণার দিন রেকর্ড ভিড়ের হুঙ্কার হুমায়ুনের। বাংলাদেশে বাড়ছে পাকিস্তানি প্রভাব, ভারতকে সাবধান করল হাসিনার ছেলে। আইপিএলে নতুন দলের থেকে 8 কোটি 60 লক্ষ পেতেই মধুচন্দ্রিমা পিছিয়ে দিলেন ক্রিকেটার, বোর্ডের কাছে অভিযোগ জানাচ্ছে পুরনো দল। বিশ্বকাপে পর্তুগালের ভরসা 41 বছরের রোনাল্ডোই, ও থাকলে আর ভয় পাই না, জানালেন মিডফিল্ডার ব্রুনো। ট্রাম্পের কড়া সিদ্ধান্ত, আরও 7 দেশের নাগরিকের প্রবেশ বন্ধ আমেরিকায়, তালিকায় প্যালেস্টাইনও। জেল থেকেই খুনের সুপারি শাহজাহানের, 5 লক্ষের অফা, নজরুলের সঙ্গে ফোনে কথোপকথনের হাড় হিম করা তথ্য ফাঁস। ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী মোদী, ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হয়ে উৎসর্গ করলেন দেশবাসীকে। সুদানের করদোফানে আরএসএফ এর হামলায় নিহত 16। 2026-এ মমতার বিদায়, জ্যোতিষীদের বিস্ফোরক ভবিষ্যৎবাণীতে তোলপাড় বাংলা। শুভেন্দুর মিছিলে জনজোয়ার, পুলিশি লক ভাঙল হাইকোর্টের নির্দেশে, জনসভা থেকে নবান্নকে তীব্র হুঁশিয়ারি। শেখ হাসিনাকে ফেরাতে নারাজ ভারত, মোদী সরকারের সিদ্ধান্তে এবার চূড়ান্ত শিলমোহর দিল্লির। বনগাঁয় নো ম্যাপিং তালিকায় 1,34,000, কোনো হিন্দুর নাম বাদ যাবে না, আশ্বাস শ্রমিকের। সংসদ চত্বরে রাতভর তুলকালাম, জি রামজি বিলের প্রতিবাদে সোয়েটার টুপি পরে সিঁড়িতেই তৃণমূল সাংসদরা। তৃণমূল সীমা অতিক্রম করেছে, মতুয়াগড়ের সভার আগেই বাংলাকে বার্তা মোদীর। 26-এ মমতাই ফিরবে, সংসদ চত্বরে তৃণমূলের পাশে দাঁড়িয়ে দাপুটে ঘোষণা, বাংলার মেয়ে জয়া বচ্চনের। ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে সেনা পরিদর্শন। নজরদারিতে 4000 আধিকারিক, নির্বাচন কমিশনের নজরবিহীন পদক্ষেপে শোরগোল। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের শুনানিতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রায় 4000 মাইক্রোরোল অবজারভার নিয়োগের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। শনিবারের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। মূলত শুনানি পর্বে কোনো অসঙ্গতি বা কারচুপি রুখতেই কমিশন এমন কড়া নজরদারির পথে হাঁটছে। পাশাপাশি বারুইপুর পূর্ব বিধানসভার বিএলও বিতর্ক নিয়ে এদিন 6 আধিকারিককে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে কমিশন দপ্তর। শনিবার থেকেই শুনানির নোটিশ পাঠানোর কাজ শুরু হতে পারে, তবে মূল শুনানি 25 ডিসেম্বরের পরেই আয়োজিত হবে। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট পক্ষ অন্তত 7 দিন সময় পাবেন। যদিও সিসিটিভি ক্যামেরা ব্যবহারের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশনের লক্ষ্য মাইক্রো অবজারভারদের মাধ্যমে প্রতিটি বুথ স্তরের শুনানি প্রক্রিয়াকে সম্পূর্ণ নিরপেক্ষ এবং ত্রুটি মুক্ত রাখা।
বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি এবং কিছু উগ্রবাদী গোষ্ঠীর ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নিতে শুক্রবার দুপুরে সরজমিনে পরিদর্শনে আসেন ভারতীয় সেনাবাহিনীর একাধিক উচ্চপদস্থ আধিকারিক, লেফটেন্যান্ট জেনারেল সহ শীর্ষ সামরিক নেতৃত্ব। দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে দেখেন। এদিন আধিকারিকরা দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার মুহুরিচর এলাকা সহ আন্তর্জাতিক কাঁটাতারের একাধিক গুরুত্বপূর্ণ অংশ পরিদর্শন করেন। সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতি, নজরদারি ব্যবস্থা এবং সামগ্রিক নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি, ইস্টার্ন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল এ.এস. পেনধারকার, স্পেশাল কমান্ডার, মেজর জেনারেল সুরেশ ভাম্বু, আইজি, এবং ব্রিগেডিয়ার মনীষ রানা, কমান্ডার 21 সেক্টর এআর। সফর চলাকালীন সেনাবাহিনীর আধিকারিকরা বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তাদের পাশাপাশি স্থানীয় পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। সীমান্তে অনুপ্রবেশ রোধ, নিরাপত্তা আরও জোরদার করা, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং যে কোনো আপাতকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়ে বিস্তৃত আলোচনা হয় বলে সূত্রের খবর। প্রশাসনিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং কিছু জেহাদি সংগঠনের ভারত বিরোধী বক্তব্যকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সেই কারণেই পরিস্থিতি সরাসরি খতিয়ে দেখতে এই উচ্চ পর্যায়ে সফর অনুষ্ঠিত হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী, বিএসএফ এবং রাজ্য প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আরও কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। এই সফরের মাধ্যমে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছে প্রশাসনিক মহল। আগরতলা, 19 ডিসেম্বর। বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি এবং কিছু উগ্রবাদী গোষ্ঠীর ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার খোঁজ খবর নিতে শুক্রবার দুপুরে সরজমিনে পরিদর্শনে আসেন ভারতীয় সেনাবাহিনীর একাধিক উচ্চপদস্থ আধিকারিক, লেফটেন্যান্ট জেনারেল সহ শীর্ষ সামরিক নেতৃত্ব। দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে দেখেন। শেখ হাসিনা জামানার অবসানের পরেই জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। পাকিস্তান ও চীনের ইন্ধনে ভারত বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে একাধিক ইসলামী জঙ্গি সংগঠন। পাশাপাশি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে নাশকতা চালানোর খুল্লা হুঙ্কার দিয়ে চলেছে। ওই হুঙ্কারকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ভারতীয় সেনা। পূর্ব সীমান্ত থেকে বহিঃশত্রুর আক্রমণ রুখতে তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে। আগেই চিকেন নেক করিডোর ঘিরে 3টি নতুন সামরিক ঘাঁটি গড়েছে। এবার বাংলাদেশ সীমান্তে আরও একটি সামরিক ঘাঁটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর পূর্বের রাজ্য মিজোরামেই ওই ঘাঁটি তৈরি হচ্ছে। শুক্রবারই এ বিষয়ে কথা বলতে মিজোরামে পৌঁছেছেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় প্রধান রামচন্দ্র তিওয়ারি। চিকেন নেক করিডোরের অন্যতম মিজোরামের সঙ্গে বাংলাদেশের প্রায় 318 কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্তের ওপারে রয়েছে পার্বত্য চট্টগ্রাম ও সিলেট। দুর্গম পাহাড়ি ও জঙ্গল হওয়ার কারণে এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ অনেকটাই সহজ হয়। যেভাবে ইদানিং বাংলাদেশের ইসলামী জঙ্গি সংগঠনগুলি 7 সিস্টার্সে নাশকতা চালানোর হুঙ্কার ছেড়ে চলেছে, তাদের সীমান্তের সুরক্ষা আরও নিশ্চিত করতে চাইছে ভারতীয় সেনা। কিভাবে শত্রুর আক্রমণ মোকাবিলা করা যাবে, কি পরিকাঠামো গড়তে হবে তা নিয়ে আলোচনার জন্যই পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান মিজোরামে পৌঁছেছেন। সূত্রের খবর, আসামের ডিমাপুরে অবস্থিত ভারতীয় সেনা 3য় কর্পাসের একটি ব্রিগেডকে মিজোরাম সীমান্ত প্রহরার দায়িত্ব দেওয়া হতে পারে। লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি 3য় কর্পাসের জিওসি, লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেনধারকার এবং 17তম মাউন্টেন স্ট্রাইক কর্পাসের জিওসি লেফটেন্যান্ট জেনারেল যশ অহলাওয়াতকে সঙ্গে নিয়ে এদিন ভারত বাংলাদেশ সীমান্তে 2টি আউটপোস্ট পারভা এবং সিলসুরি পরিদর্শন করেন। মিজোরাম বাংলাদেশ সীমান্ত পাহারার জন্য বর্তমানে 85টি বর্ডার আউটপোস্ট রয়েছে। সেই সংখ্যা বাড়ানোর বিষয়টি ভাবা হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অসমের ধুবড়ির বামুনি, বিহারের কিষানগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়ায় 3টি সামরিক ঘাঁটি গড়েছে ভারতীয় সেনা। এলাকায় এই ঘাঁটিগুলো গড়ে তোলা হয়েছে সীমান্তে নজরদারি বাড়ানো, কৌশলগত দুর্বলতা রোধ করা ও দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্যই বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় সামরিক ঘাঁটি গড়ে তোলা হচ্ছে।
রাত পোহালেই এসআইআর আবহে ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়ায় প্রধানমন্ত্রীর সভা ঘিরে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। কি বার্তা দেবেন নমো? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি। বছর ঘুরলেই রাজ্যে বেজে যাবে ভোটের দামামা। 26-এর বিধানসভা নির্বাচনের আর 5 মাসও বাকি নেই। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার নদিয়ায় সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নদিয়া জেলার তাহেরপুরে প্রধানমন্ত্রীর দুটি সভা রয়েছে। একটি সভা প্রশাসনিক ও অন্যটি রাজনৈতিক। আর এই দুই সভার প্রস্তুতি ঘিরে জোরদার নিরাপত্তা নদিয়ায় চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। রাত পোহালেই শনিবার নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। সেই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত মহড়া। চাপড়ায় নামার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় কিভাবে সভাস্থলের মঞ্চের দিকে যাবে তা নিয়ে শুক্রবার বিস্তারিত মহড়া চালানো হয়। পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে গোটা রুট পরিদর্শন করা হয়। আগামীকালের জনসভা যাতে নির্বিঘ্ন ও নিরাপদে সম্পন্ন করা যায় সেদিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নদিয়ার তাহেরপুরের নেতাজি পার্ক ময়দানে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাকে ঘিরে প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। রাত পোহালেই প্রধানমন্ত্রীর সভা, তাই আজই করা হলো হেলিপ্যাডের ট্রায়াল রান। তাহেরপুর থানার স্টেডিয়াম মাঠে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। সকাল থেকেই গোটা এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ট্রায়াল রান চলাকালীন একটি হেলিকপ্টার প্রথমে গোটা এলাকা প্রদক্ষিণ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে, এরপর হেলিপ্যাডে অবতরণ করে। হেলিকপ্টারটি কিছুক্ষণ মাঠে অবস্থান করার পর পাইলট নেমে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো খতিয়ে দেখেন। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ফের হেলিকপ্টারটি উড়ে যায়। হেলিপ্যাডে ট্রায়াল রান দেখতে এলাকায় সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল। প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে গোটা তাহেরপুর এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকেই রাজ্য পুলিশের ডিআইবির তরফ থেকে মেটাল ডিটেকটিভ ও নেপার ডগ এলাকা তল্লাশি করা হচ্ছে, যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। সিএএ এবং এসআইআর আবহে প্রধানমন্ত্রীর এই সভা থেকে কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। কারণ নদিয়া জেলা বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে প্রচুর পরিমাণে নমশূদ্র মতুয়াদের বাস। 26-এর ভোটের আগে নিজেদের পালে মতুয়া ভোট টানতে শনিবারের এই সভা যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। সল্ট লেকে রাম মন্দির গড়ার দাবিতে পোস্টার ঘিরে সরগরম রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দাবিকে সমর্থন জানিয়ে বলেন, রামচন্দ্র দেশের আত্মা, তবে সরকারি নয়, ব্যক্তিগত উদ্যোগেই মন্দির গড়া উচিত। 2026 সালের আগে সুশাসনের লক্ষ্যে তিনি ফের রামরাজ্য প্রতিষ্ঠার ডাক দিয়েছেন। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতপুষ্ট ইসলামী জঙ্গিদের বেনজির তাণ্ডবে চলছে রাজধানী ঢাকা সহ গোটা বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত একাধিক প্রতিষ্ঠানের তাণ্ডব চালিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে জঙ্গিরা। ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে মেরে গাছে বেঁধে জ্বালিয়ে দিয়েছে। ওপার বাংলার অশান্তি রাত যাতে এপার বাংলায় না পৌঁছয় এবং জঙ্গিরা সীমান্ত পেরিয়ে এপারে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে শুক্রবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা পরিদর্শন করেছেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় প্রধান রামচন্দ্র তিওয়ারি। সীমান্তের নিরাপত্তা নিয়ে অসম রাইফেলস ও বিএসএফ এর কর্তাদের সঙ্গে কথা বলেন। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন। মূলত উত্তর পূর্বের অন্যতম রাজ্য মিজোরামের সীমান্ত পরিস্থিতি সম্পর্কে অবহিত হতেই এদিন সীমান্তে ছুটেছিলেন পূর্বাঞ্চলীয় সেনা প্রধান। মিজোরামের সঙ্গে বাংলাদেশের প্রায় 318 কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্তের ওপারে রয়েছে পার্বত্য চট্টগ্রাম ও সিলেট। দুর্গম পাহাড়ি ও জঙ্গল হওয়ার কারণে ওই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ অনেকটাই সহজ হয়। যেভাবে ইদানিং বাংলাদেশের ইসলামী জঙ্গি সংগঠনগুলো 7 সিস্টার্সে নাশকতা চালানোর হুঙ্কার ছেড়ে চলেছে, তাদের সীমান্তের সুরক্ষা আরও নিশ্চিত করতে চাইছে ভারতীয় সেনা। কিভাবে শত্রুর আক্রমণ মোকাবিলা করা যাবে, কি পরিকাঠামো গড়তে হবে তা নিয়ে আলোচনার জন্যই পূর্বাঞ্চলীয় সেনা প্রধান মিজোরামে পৌঁছেছেন। সূত্রের খবর, অসমের ডিমাপুরে অবস্থিত ভারতীয় সেনার 3য় কর্পাসের একটি ব্রিগেডকে মিজোরামের সীমান্ত প্রহরার দায়িত্ব দেওয়া হতে পারে। লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি 3য় কর্পাসের জিওসি লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেন্ধারকর এবং 17তম মাউন্টেন স্ট্রাইক কর্পাসের জিওসি লেফটেন্যান্ট জেনারেল ইয়াস অহলোয়াতকে সঙ্গে নিয়ে এদিন ভারত বাংলাদেশ সীমান্তে দুটি আউটপোস্ট পারভা এবং সিলসুরি পরিদর্শন করেন। সূত্রের খবর, অসম রাইফেলস ও বিএসএফ
আধিকারিকরা পূর্বাঞ্চলীয় সেনাপ্রধানকে জানান, শত্রুর মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত। কোনো বিদেশি শত্রুকে সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে পা রাখতে দেওয়া হবে না।